বাবা, তুমি কি ঘুমাচ্ছ? না না, ঘুমাচ্ছি কোথায়, ওই তো চোখ বন্ধ করে তোর মাসির চিন্তা করছিলাম। কি হয়েছে বল। ও বাবা, 10 টাকা দাও না, চকলেট খাবো। হুম, তোর মুখের ওই মিষ্টি হাসি দেখেই বুঝতে পেরেছি আমার পোঁতটা মারতে এসছিস। কিন্তু বাবা মার আমার কাছে তো 1 টাকাও নেই। তুই এক কাজ কর, তোর দাদুর কাছে যা, দেখবি তোর দাদু দিয়ে দেবে। হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, ওর দাদুর তো টাকার গাছ লাগানো আছে, গিয়ে নাড়িয়ে দেবে আর ঝরঝর করে টাকা পড়বে। এ কি বাবা, তুমি কখন এলে? কখন এসছি সেইটা বড় কথা না। আচ্ছা তুই আমাকে কি পাস বলতো? বৌমার মেলা দেখতে যাবে, আমার কাছে পাঠিয়ে দিস। ছেলে চকলেট খাবে বলছে, আমার কাছে পাঠিয়ে দিচ্ছিস। আমি কি লাউড়া টাকশাল খুলে বসে আছি নাকি? না বাবা, আসলে আমার কাছে টাকা নেই তো, সেই জন্যই বলছিলাম আর কি। তোর কাছে লাউড়া কবে টাকা থাকে? হ্যাঁ, পুরো গোষ্ঠীটাই তো বসে আমার পোঙা মেরে মেরে খাচ্ছি, শালা লজ্জাও করে না। বালের ছেলেকে একটা কাজ দেখে দিলাম, ঠিকঠাক কর, তাও না কাজেরও পোঙা মেরে দিয়ে ঘরে চলে এসছে। তোমার একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে না? হ্যাঁ রে শুয়োর, আমি তো সবসময় বেশি কথাই বলি। যেদিন গাঁড়ের ঘাম মাথায় তুলে 1 টাকা রোজগার করে এসে দিবি আমার কাছে, সেদিন দেখবি কম কথা বলবো। লাউডা লজ্জা বলো কিছু নেই তোর? হ্যাঁ শালা, 100টা নির্লজ্জ মরে মনে হয় তবে তুই জন্ম হয়েছিস। ছেলেটা একটা 10 টাকা চাইছে, তাও দিতে পারিস না, কিরকম নিমুরুদ দে তুই ভাব। ব্যাস, অনেক কথাই বলে দিয়েছো, আর একটাও নয়। আমি শালা কাজ করি না তো কি হয়েছে? আমার কি লাউড়া মান সম্মান নেই? থাকবো না মানা তোমার বাড়িতে, আমি চললাম। আর হ্যাঁ, ভালো কথা, তুমি পয়সা আয় করো, তোমার থেকে আমি 4 গুণ বেশি টাকা আয় করে দেখাবো, এটা আমার চ্যালেঞ্জ। আর এই যে বালের বাড়ি করেছো না, আমি এরকম একটা গোয়াল ঘর বানাবো। ওরে বাপ আমার, আর বেশি চোদাস না। সবাই জানে ফাটা কলসির আওয়াজ একটু বেশি হয়। ও দাদু, আমি কি তাহলে চকলেট খাবো না? নিশ্চয়ই খাবে, তোমার বাপ টাকা দেয়নি তো কি হয়েছে? তোমার দাদু এখনো বেঁচে আছে দাদু ভাই, চিন্তা করার কিচ্ছু নেই। সবই তো শুনলি, এবারে তোরাই বল, আমি কি কাজটা খারাপ করেছি? না রে ভাই, কাকুর কিন্তু কাজটা করা একদম উচিত হয়নি। তা এখন তুই কি করবি ভাবছিস? কি করব সেটাই তো বুঝতে পারছি না, এই জন্যই তো তোদের কাছে এলাম। দেখ ভাই, রাগ করিস না, কাকু কিন্তু একদিক থেকে তোকে ভালো কথাই বলেছে। আরে আজকের ও বেঁচে আছে বলে তুই না হয় বসে বসে খাচ্ছিস, 2 দিন পরে যখন কাকুর কিছু হয়ে যাবে তখন তোদের সংসারটা কে চালাবে? তোকে তো কিছু একটা করতে হবে। তা আমি কি করব বলতো? আমি কি চেষ্টা করি না? দেখলি তো সেদিনে বড় পাঁচুর সঙ্গে কাজে গেলাম, সেইখানে আমার কোনো দোষ নেই, ওজন কেলানিকে বাড়ি আসতে হলো। তাহলে বল এখন আমি কি করব? আমি বলি কি ফুটো, তুই এক কাজ কর, ওই রকম লোকের বাড়িতে কাজ করতে যাওয়ার কোনো দরকার নেই। তুই নিজের একটা ব্যবসা খোল, তাহলে দেখবি তোকে কেউ অর্ডার দেওয়ার লোক থাকবে না, তোর যা মন হবে তুই তাই করবি। হ্যাঁ রে ফুটো, বল্টু কিন্তু ঠিক কথাই বলছে, একবার ভেবে দেখ। ব্যবসা? কি ব্যবসা করব বলতো? দেখলি তো সেদিনে মাছের ব্যবসা করলাম, কিরকম গাঁড় মারা হয়ে গেল। তাহলে তুই এক কাজ কর, হ্যাঁ, কি করব বল। তোদের বাড়ির আশেপাশে কোনো কালো কুকুর আছে? হ্যাঁ, আছে তো। কেন? দাঁড়া দাঁড়া, তুই কি এবারে আমাকে কুকুরের মাংস বিক্রি করতে বলবি? আরে না না, মাংস কেন বিক্রি করতে যাবি? ওই কালো কুকুর দিয়ে পোঁদ মারানোর কথা বলছিলাম আর কি। কারণ তোর যা কথাবার্তা শুনছি, এর থেকে বেশি আর তোর কিছু করার মুরদ নেই। ও, খুব মজা লাগছে না? আচ্ছা আচ্ছা, দেখবি এমন লাউড়া ব্যবসা করে টাকা কামাবো না, তোদের দেখে বিচি লাউড়া মাথায় উঠে যাবে, এই কথা দিলাম। আমি আর এক্সট্রা করে কি বলবো বল, যা বলার তো কাকু আগেই বলে দিয়েছে। ফাটা কলসির আওয়াজ তো একটু বেশি হবে। কি বললি? ফাটা কলসি? এই লেবু নেবেন, লেবু একদম রসে ভরা লেবু, একবার টিপবেন ঝরঝর করে রস পড়বেন। লেবু নেবেন, লেবু। আরে ও দাদা, ও দিদিরা, কোথায় যাচ্ছেন? আসুন আমার দোকানে আসুন। আরে লেবু দেখে যান, এরকম লেবু আপনারা 14 গোষ্ঠীর জন্মেও দেখবেন না। তাই তো বলছি, আসুন শিগগিরই আসুন, দৌড়ে আসুন, ছুটে আসুন, লেবু নিয়ে যান, লেবু। আরে, এই লোকটা তো লেবু বিক্রি করছে, আমিও তো বাড়া এরকম লেবু বিক্রি করতে পারি। আর আমি যতদূর জানি, লেবুতে তো বেশি টাকা ইনভেস্টও করতে হয় না। কই, যাই তো একবার লোকটার কাছে জিজ্ঞাসা করি কিরকম দাম আছে। বলুন বাবু, লেবু নেবেন তো? হ্যাঁ, নেবো বলেই তো এসছি, তোমার তো মুখ দেখার জন্য আসিনি। তা তোমার লেবুর কিরকম দাম? আরে একদম জলের দরে লেবুর রস, বলবেন না, খুবই অল্প দাম, 10 টাকায় 5টা। বলুন আপনাকে কটা দেব? বেশি দিও না, ওই 10 টাকার মতোই দাও। যদি খেতে ভালো লাগে তাহলে আবার কালকে নিয়ে যাবো কোনে। আচ্ছা বাবু দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন বাবু। আরে ও বাবু,
আপনি তো লেবুর টাকাটা না দিয়েই চলে যাচ্ছেন, টাকাটা দিন। আরে বাবা, তুমি যে বললে তোমার লেবু নাকি 1 নম্বর খেতে, তা আমি ঘরে গিয়ে খেয়ে দেখি তোমার স্বাদটা কিরকম, তবেই না পয়সাটা সেই বুঝে দেবো। ইয়ে মানে কি বললেন ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, অত বোঝাবুঝির কি আছে, খাতায় লিখে রাখো, সন্ধ্যাবেলা এসে টাকাটা দিয়ে যাব। আরে চোদন, 10 টাকা লেবু, তাও কিনা আবার ধার। তা লেওড়া সোজাসুজি বললেই হয়, অত গাঁড়ে মুখে কথা বলে কি আছে। আচ্ছা বেশ যাও, আর হ্যাঁ ঠিক টাইমে সন্ধ্যাবেলা এসে টাকাটা দিয়ে যেও। আচ্ছা। এই লেবু নেবেন লেবু, সুন্দর লেবু, রসালো লেবু, একদম রসে টস টস করছে, যত টিপবেন তত রস পাবেন। আসুন আসুন, লেবু নিয়ে যান লেবু। আরে চোদন, কি ঢেমনা ছেলে রে, এরকম ছেলে তো আমার বাপের জন্মেও দেখিনি। এই লেবু নিয়ে যান লেবু, লেবু সুন্দর লেবু, রসালো লেবু, একদম কাশ্মীর থেকে আনা লেবু। আসুন বাবু, আসুন বাবু। বলুন বাবু, কটা লেবু দেবো? ল্যাওড়া, নিয়ে তো বসে আছিস মাত্র 5টা লেবু, আবার জিজ্ঞেস করছিস কটা দেবো? তা তোর লেবুর দাম কত? দামের চিন্তা একদম করবেন না, একদম জলের দরে লেবুর রস পাবেন, 10 টাকায় মাত্র দুটো। 10 টাকায় দুটো? এই লেবু নিয়ে যান লেবু, 10 টাকায় 5টা, 10 টাকায় 5টা, একদম জলের দরে লেবুর রস পাবেন। কি রে, ওই দোকানে 10 টাকায় 5টা লেবু দিচ্ছে, আর তোর দোকানে 10 টাকায় দুটো? কেন রে, তোর লেবুর রসে কি সোনা ঝরে নাকি? আরে কাকু, আপনাকে দেখে তো বেশ শিক্ষিতই মনে হচ্ছে, এইটুকু ব্যাপার আপনার মাথায় আসছে না? কি বলতে চাইছিস একটু খুলে বলতো। আরে বুঝলেন না, ওর দোকানে লেবুগুলো না সব পচা, এই জন্যই তো কম দামে বেশি করে গুছিয়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। কি ভাই, এই রকম দিন দুপুরে না ডাকাতি করে একটা বাটি নিয়ে তো কালীঘাটের সামনে বসতে পারেন, দেখবেন এর থেকে বেশি পয়সা আয় করবেন। শোরের বাচ্চা, আমার ব্যবসার গাঁড় মারতে এসছিস? দাঁড়া। এ কি কাকু, আপনি এরকম গরম দেখিয়ে কথা বলছেন? খান কি ছেলে, কিচ্ছু বুঝিস না না? দুধ খাস তবে রে শোরের বাচ্চা।